গর্ভাবস্থায় অনেকে রয়েছেন যাদের ক্ষেত্রে ডেলিভারির ডেট পেরিয়ে গেছে, অথচ এখনো পর্যন্ত ডেলিভারির কোনো রকম লক্ষণ নেই বা বাচ্চা কিন্তু এখনো পর্যন্ত ডেলিভারি হয়নি। বিশেষত এটা কেন হয়ে থাকে? এটা শুধুমাত্র গর্ভবতী মায়ের বিশেষ কিছু ভুলের জন্য হয়ে থাকে, যেটা অনেক সময় অনেক গর্ভবতী মা না জেনেই অনেক সময় করে থাকেন, যার কারণে কিন্তু সঠিক সময়ে ডেলিভারি ব্যথা আসে না। এক্ষেত্রে আপনি যদি নর্মাল ডেলিভারি চান, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে প্রেগনেন্সির 9 নম্বর মাস পড়ে গেলে এই সময় যে ভুলগুলো ভুলেও করবেন না, চলুন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটাই হেল্পফুল। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন ভিডিও বেশি যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার প্রেগনেন্সিটি কত নম্বর প্রেগনেন্সি, কমেন্ট বক্সে জানাবেন। এবারে বলি, দেখুন সাধারণত নর্মাল ডেলিভারি যে প্রসেসটা, সেটা একটা ন্যাচারাল প্রসেস, যেটা কিন্তু স্বাভাবিকভাবে আস্তে আস্তে করে আপনার শরীরে হয়ে থাকে এবং একটা নির্দিষ্ট সময়ে ডেলিভারি ব্যথা উঠে এবং নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা জন্ম নেয়। তবে এটা হতে বিশেষ কিছুটা সময় লাগে। বিশেষত প্রেগনেন্সির 37 থেকে 40 সপ্তাহ, মানে প্রেগনেন্সির 9 নম্বর মাসের 1 সপ্তাহ পরে থেকে ডেলিভারি ডেট পর্যন্ত আপনার ক্ষেত্রে ব্যথা যে কোনো সময় উঠতে পারে। তবে বিশেষত এই সময় অনেকের ক্ষেত্রে দেখা দিচ্ছে যে ডেলিভারি ডেট পেরিয়ে যাচ্ছে, অথচ কোনো রকম ব্যথা দেখা দিচ্ছে না বা কোনো রকম লক্ষণও দেখা দিচ্ছে না, বা ব্যথা উঠলেও জোড়ায়ের মুখ সঠিক সময় খুলছে না। এক্ষেত্রে জোড়ায়ের মুখ যদি সঠিক সময় না খুলে, সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে কি করে? তো বিশেষত এটা হওয়ার পিছনে বিশেষ কিছু কারণ রয়েছে। বিশেষত গর্ভাবস্থায় অনেক গর্ভবতী মায়েরা না জেনে কিছু কিছু ভুল করে থাকেন, যার কারণে কিন্তু এটা হয়ে থাকে। তো চলুন সেই বিষয়ে আলোচনা করি। বিশেষত এই সময় কোন কোন ভুলগুলো বা কোন কোন কাজগুলো কখনোই করা উচিত নয়। চলুন দেখুন, এর মধ্যে প্রথমত হলো গর্ভাবস্থায় পিছনে চিন্তা টেনশন করা। সাধারণত প্রেগনেন্সি 9 নম্বর মাস পড়তে না পড়তে এই সময় প্রায় বেশিরভাগ গর্ভবতী মায়েরা রয়েছেন যারা স্বাভাবিকভাবে ডেলিভারি নিয়ে একটা চিন্তা টেনশন করে থাকেন, যে এখনো পর্যন্ত ডেলিভারি হলো না, ডেলিভারি ডেট কাছে আসলো, বা ডেলিভারি ডেট যাদের ক্ষেত্রে পেরিয়ে যায় তাদের ক্ষেত্রে তো আলাদা রকমের টেনশন থাকে। সেক্ষেত্রে বলে দিই, দেখুন আপনার ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেলেও চিন্তায় পড়বেন না। সাধারণত এই সময় অনেকের ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে যাবার 1 থেকে 2 সপ্তাহ অপেক্ষা করার পরেও কিন্তু নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম। তবে এই সময় যেটা মনে রাখতে হবে সেটা হলো চিন্তা টেনশন করাটা কিন্তু এড়িয়ে চলতে হবে। এই সময় ডেলিভারি ডেট পেরিয়ে গেলে অবশ্যই একবার ডাক্তারের কাছে যান। ডাক্তারের কাছে গেলে আপনার প্রেগনেন্সিটি ঠিকঠাক আছে কিনা, বাচ্চা ঠিকঠাক আছে কিনা সব দেখা হয়ে থাকে। এক্ষেত্রে সব ঠিক থাকলে আপনি অবশ্যই নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করতে পারেন এবং অনেকের ক্ষেত্রে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম। কিন্তু আপনি যদি এই সময় চিন্তা টেনশন করে থাকেন, সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার যে প্রসেসটা সেটা কিন্তু স্লো হয়ে যায়। কারণ চিন্তা টেনশন করলে শরীরের মধ্যে এক নেগেটিভ হরমোন ক্ষরিত হয়, যার কারণে নর্মাল ডেলিভারির জন্য যে হরমোনগুলো ক্ষরিত হয়, বিশেষত রিল্যাক্সিন, অক্সিটোসিন নামক হরমোন, এই হরমোনগুলোর ক্ষরণ কিন্তু কমে যায়, যার কারণে নর্মাল ডেলিভারি ব্যথা কিন্তু সঠিক সময়ে আসে না। তো অবশ্যই এই সময় যতটা পারবেন হাসি খুশি থাকুন, চিন্তা টেনশন করাটা কিন্তু এড়িয়ে চলুন। 2 নাম্বার, এই সময় আপনার ক্ষেত্রে ওজন ঠিকঠাক আছে কিনা এটি অবশ্যই খেয়াল রাখুন। বিশেষত এই সময় যেটা হয়ে থাকে যে প্রেগনেন্সি 9 নম্বর মাস পড়ে গেছে, এক্ষেত্রে ডেলিভারি যে কোনো সময় হয়ে যাবে, যার কারণে এই সময় বিভিন্ন ধরনের জিনিস কিন্তু খেতে ইচ্ছে করে, কারণ আর কিছুদিন পরে বেশ কিছুদিন ধরে কিছু খেতে পাবো না। সেক্ষেত্রে এই সময় যা যা খেতে ইচ্ছে করে ফ্যামিলির লোক কিন্তু তাই এনেও দেয়। কিন্তু এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে, কারণ এই সময় আপনি বেশ তেল, ঝাল, স্পাইসিযুক্ত যে কোনো ধরনের খাবার খেলে এই খাবারগুলোতে কিন্তু প্রচুর ক্যালোরি থাকে, যে ক্যালোরিটা স্বাভাবিকভাবে আপনার প্রচুর ওয়েট গেইন করতে বা ওজন বৃদ্ধি করতে সাহায্য করে, যার কারণে প্রচুর ওয়েট যদি আপনার ক্ষেত্রে এই সময় বেড়ে যায়, সেক্ষেত্রে ডেলিভারির ব্যথা কিন্তু কখনোই আসবে না। কারণ ওয়েট গেইন হয়ে গেলে বাচ্চার নিচের দিকে নামতে পারে না, ডেলিভারির প্রসেসটা স্লো হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই এই সময় পিছনে ওয়েট যাতে না বাড়ে সেটি অবশ্যই খেয়াল রাখবেন। 3 নম্বর হলো এই সময় পিছনে শুয়ে বসে থাকবেন না। দেখুন গর্ভাবস্থায় আপনাকে ডাক্তারবাবু যদি কোনো মতো বেড রেস্টের কথা না বলে থাকেন, সেক্ষেত্রে ভুলেও এই সময় পেছনে শুয়ে বসে থাকবেন না। এই সময় বেশ শুয়ে বসে থাকলে আপনার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ব্যথা যন্ত্রণা হওয়ার সঙ্গে সঙ্গে ডেলিভারির জন্য যে ব্যথা ওঠা, সেই প্রসেসটা কিন্তু হতে পারে। দেখুন গর্ভাবস্থার এই সময় যেটা হয়ে থাকে যে বিভিন্ন রকম শারীরিক পরিবর্তনের কারণে, পেটের আকার বৃদ্ধির কারণে এক ধরনের দুর্বলতা চলেই আসে, যার কারণে এই সময় শুয়ে বসে থাকতে ইচ্ছে করে। কিন্তু আপনি এই ভুলটা নিজে থেকে কখনোই করবেন না। একটু শুয়ে বসে থাকতে ইচ্ছে করছে, একটু রেস্ট নিয়ে নিলেন, কিন্তু বেশিক্ষণ ধরে নেবেন না। এই সময় আপনি নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করুন।
বাড়ির টুকটাক কাজ করার সঙ্গে সঙ্গে সকালে এবং বিকেলের দিকে 30 থেকে 40 মিনিট হাঁটুন। তার সঙ্গে সঙ্গে এই সময় ইন্ডিয়ান কোমোডে যেভাবে বসে সেই পজিশনে মাঝে মাঝে বসুন। এক্ষেত্রে ডেলিভারি প্রসেসটা খুব ইজি হবে। বাচ্চা নিচের দিকে নামবে, জরায়ের মুখও তাড়াতাড়ি খুলতে পারবে, ঠিক সময় ব্যথাও উঠবে। তো অবশ্যই এই টিপসটা ফলো করবেন। 4 নম্বর হলো এই সময় আপনার বাচ্চার ওজন ঠিকঠাক আছে কিনা এটি খেয়াল রাখুন। বিশেষত এই সময় যেটা হয়ে থাকে যে ডেলিভারি কিন্তু যে কোনো সময় হতে পারে, সেক্ষেত্রে এই সময় আপনার বাচ্চার ওজন যদি কোনো কারণবশত কম থাকে সেক্ষেত্রে সেই বাচ্চা কিন্তু নর্মাল ডেলিভারিতে জন্ম নেওয়া কিন্তু সম্ভব নয়। এক্ষেত্রে ডেলিভারি ব্যথা কিন্তু উঠতে চায় না, বা নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম দিতে চান না ডাক্তারবাবুরা। এক্ষেত্রে অবশ্যই প্রেগনেন্সির 9 নম্বর মাস পড়ে গেলে এই সময় অবশ্যই একটি আলট্রাসোনোগ্রাফি করে ফেলুন, এবং এই সময় বাচ্চার ওজন 2.5 কেজি থেকে 3-3.5 কেজির মধ্যে আছে কিনা এটি লক্ষ্য করুন। এর চেয়ে যদি কম থাকে সেক্ষেত্রে অবশ্যই এই সময় হেলদি জাতীয় প্রোটিন জাতীয় খাবার খান। তা বলে এই নয় যে বেশি দামিযুক্ত খাবার খেতে বলছি না। এই সময় বাড়িকার কিছু এমন খাবার রয়েছে যেগুলো খেলে আপনি প্রচুর পরিমাণে প্রোটিন পাবেন, যেমন মাছ, মাংস, ডিম পর্যাপ্ত পরিমাণে খান। প্রতিদিন ভিন্ন ভিন্ন ডাল খান, বিশেষত মুসুর ডাল বেশি করে খান। এমনকি এই সময় আপনি বিভিন্ন ধরনের শাকসবজি খেতে পারেন, সিজনাল ফ্রুটস খেতে পারেন, মানে সিজনাল যে ফলমূলগুলো পাওয়া যায় সিজন ওয়াইজ সেই ফলমূল খেতে পারেন। এমনকি এই সময় আপনি বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস খেতে পারেন, যেগুলো খুব সহজ দামে পাওয়া যায় এবং আপনার বাচ্চার ওজন বৃদ্ধিতেও এটি কিন্তু যথেষ্ট হেল্পফুল। এবারে লাস্ট নম্বর যে টিপসটা বলবো সেটা হলো এই সময় আপনার বাচ্চার চারপাশে জলের মাত্রা ঠিকঠাক আছে কিনা এটি কিন্তু খেয়াল রাখুন। এক্ষেত্রে বাচ্চার চারপাশে জলের মাত্রা বলতে বাচ্চা কিন্তু গর্ভের মধ্যে জলের চারপাশে ভাসমান রয়েছে, জলের মধ্যে ভাসমান রয়েছে। এক্ষেত্রে এই জলটিকে বলা হয় থেকে অ্যামনিওটিক ফ্লুইড। এই অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা যদি কোনো কারণবশত কমে যায় বা অত্যাধিক পরিমাণে বেড়ে যায়, এক্ষেত্রেও কিন্তু ডেলিভারি ব্যথা সঠিক সময়ে আসে না, কারণ এক্ষেত্রে বাচ্চা নিচের দিকে নামতে পারে না, মানে মাথা কিন্তু নিচের দিকে পড়তে পারে না। সেক্ষেত্রে এই সময় আপনার বাচ্চার চারপাশে জলের মাত্রা ঠিকঠাক আছে কিনা এটি খেয়াল রাখুন। সাধারণত আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে AFI বা অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স বা কারো কারো ক্ষেত্রে অ্যামনিওটিক ফ্লুইড এডুকেট এবার শব্দটা কিন্তু লেখা থাকতে পারে। অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স বলে লেখা থাকলে সেখানে কিন্তু মাত্রা লেখা থাকে অ্যামনিওটিক ফ্লুইডের। সাধারণত 5 সেন্টিমিটার থেকে 25 সেন্টিমিটার মধ্যে যদি আপনার অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা থাকে এটি কিন্তু নর্মাল। তবে এর চেয়ে অত্যাধিক কম, এর চেয়ে অত্যাধিক বেশি, দুটোই কিন্তু আপনার নর্মাল ডেলিভারিতে এফেক্ট ফেলে, এমনকি বাচ্চারও মারাত্মক ক্ষতি হয়ে থাকে। তো অবশ্যই এই সময় অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা ঠিকঠাক আছে কিনা লক্ষ্য করুন। যদি অত্যাধিক পরিমাণে কম থাকে এই সময় পর্যাপ্ত পরিমাণে জল খান, যেটা বললাম বেশ মানে চিন্তা টেনশন করবেন না, তাহলে কিন্তু এই অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা আরও কমে যায়, এমনকি ডেলিভারিতে অনেক রকম সমস্যা হয়ে থাকে। সেক্ষেত্রে অবশ্যই এই সময় এই বিশেষ জিনিসগুলো মনে রাখবেন। সেক্ষেত্রে অবশ্যই এই সময় নর্মাল ডেলিভারি প্রসেসটা কিন্তু হতে আপনার কাছে সহজ হবে। তো আশা করি আজকের ভিডিওটা যথেষ্ট পরিমাণে হেল্পফুল হয়েছে আপনাদের জন্য। তাছাড়াও এই সময় আপনাদের ক্ষেত্রে ডেলিভারি কখন হবে, কি করে বুঝবেন, এমনকি বাচ্চা হেড অন পজিশন করেছে কিনা এটা কিভাবে জানবেন, এই সময় যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে তারা এই সময় কি করবেন, বিভিন্ন রকম টিপস কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা রয়েছে, দেখে নিতে পারেন, আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।